তো বন্ধুরা, পিএসসির একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, একটা ধামাকা আপডেট উঠে আসছে। নতুন বিজ্ঞপ্তি বেরোতে আবারও সমস্যা। ঠিক আছে, তো পিএসসির স্যার এই বিষয়ে কী জানেন সম্পূর্ণ তথ্য আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। পিএসসি স্কুল অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আইডিও, এমভিআই, আদার্স আরও কিন্তু কিছু নোটিফিকেশন রয়েছে, আশা করি আমরা জানি। তো সেগুলো বর্তমান কি আপডেট, ক্লার্কশিপ মেন পরীক্ষার রেজাল্ট কি জুলাইয়ে, নতুন রেজাল্ট বের হতেও সমস্যা। ঠিক আছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। কি সমস্যা রয়েছে, কতদিন সমস্যা মিটতে পারে, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি আমরা বন্ধুরা জানি যে 2024 সালে কিছু ইন্ডিয়ান নোটিফিকেশন রয়েছে, যেগুলো এখনও পর্যন্ত এর আগে সরকার প্রকাশিত করতে পারেনি, কমিশন প্রকাশিত করেনি। তো বর্তমান নতুন রাজ্য সরকার আসার পর কিছু কিছু নোটিফিকেশন প্রকাশিত করবে বলে আমরা আশা রাখছি। ঠিক আছে, কিন্তু সমস্যা রয়েছে। ঠিক আছে, সমস্যা কি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি সম্পূর্ণ তথ্য পাবেন। তো নতুন বিজ্ঞপ্তি যে রয়েছে স্কুল এসআই, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, আইডিও, এমভিআই, তবে একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে অ্যাসিস্ট্যান্ট মাস্টার। ঠিক আছে, শিগগিরই আসছে, বেশি দিন কিন্তু সময় নেই। স্কুল এসআই, আইডিও, এমভিআই একটু লেট হতে পারে। এবং রেজাল্ট বন্ধুরা, অনেক রেজাল্ট কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে, হয়তো পেন্ডিং হয়ে থাকবে কিছু রেজাল্ট। কিছুদিন সমস্যার সমাধান হলেই আশা করি রেজাল্ট প্রকাশিত করবে। তো এই বিষয়ে একজন প্রার্থী জিজ্ঞাসা করেছিলেন পিএসসি প্রাক্তন স্যারকে যে এই বছর ডব্লিউপিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার রিক্রুটমেন্ট এক্সামিনেশন এবং স্কুল এসআই রিক্রুটমেন্ট এক্সাম এর নোটিফিকেশন বেরোতে পারে অ্যাকচুয়ালি এই বছর। ঠিক আছে, 2024 সালে এই নোটিফিকেশনগুলোর বর্তমান যে রয়েছে, তো বিজ্ঞপ্তি কি বেরোতে পারে এই বছর, বিশেষ করে স্কুল এসআই কথা বলা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস। ঠিক আছে, তো এই বিষয়ে পিএসসি প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন যে সকল চাকরির পরীক্ষার বিজ্ঞাপনে শূন্য পদের সংখ্যার উল্লেখ থাকে, সেই সব পরীক্ষার বিজ্ঞাপন এখন বের হওয়ার সম্ভাবনা নেই। আশা করি বোঝাতে পেরেছি। যে সকল পরীক্ষায় যে নোটিফিকেশনগুলো রয়েছে, ঠিক আছে, শূন্য পদের সংখ্যা যেগুলোতে রয়েছে, মেনশন রয়েছে, তো সেগুলো নোটিফিকেশন বের হওয়ার সম্ভাবনা খুবই কম, অ্যাকচুয়ালি সম্ভাবনা নেই। কেন? কারণ এখানে বলেছেন স্যার যে নতুন করে ওবিসি ভ্যাকেন্সি রিপোর্টেড হচ্ছে। ঠিক আছে, ওবিসি ম্যাটার আশা করি আপনারা জানেন, ওবিসি মামলা তুলে নিয়েছে রাজ্য সরকার। তো নতুন করে 100% রোস্টার তৈরি করা হয়েছে, আশা করি আপনারা জানেন, রিলিজ করেছে সরকার। তো সে মতো আবারও সাজাতে হবে। তো আবারও কিন্তু অনেকটা প্রসেস হয়তো ডিলে হতে পারে, তবে কতদিন ডিলে হবে সেটাই হচ্ছে ব্যাপার। হয়তো নতুন রাজ্য সরকার দ্রুত প্রসেস কমপ্লিট করবে, এটা কিন্তু আমরা আশাবাদী। আরও একজন প্রার্থী এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার পিএসসি মিসেলাস 23, পিএসসি ক্লার্কশিপ 23 ফাইনাল রেজাল্ট কি ওবিসি এর নিউ রুলস অনুযায়ী বেরোবে নাকি আগের নিয়ম অনুযায়ী বের হবে? প্রিলিমিনারি রেজাল্ট বেরিয়েছিল আগের নিয়ম অনুযায়ী, এবার কি পরিবর্তন হতে পারে? কারো কাছেই ওল্ড সার্টিফিকেট নেই, মাঝখানে অনেকের ওবিসিবি হয়েছিল বলে রিভ্যালিডেশন করতে হয়েছিল। এখানে অনেক কিছু কথা বলেছেন একজন প্রার্থী। তো এখানে বলা হয়েছে যে 23-এর যে ফাইনাল রেজাল্ট এবং মিসেলাস 23 ওবিসি রুলস রয়েছে সেই হিসেবে বেরোবে নাকি আগের হিসেবে বেরোবে, একজন জিজ্ঞাসা করেছেন প্রার্থী। তো স্যার রিপ্লাই দিয়েছেন যে বর্তমান রাজ্য সরকারের ওবিসি সংক্রান্ত নতুন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে পরীক্ষাগুলি ইতিমধ্যে হয়ে গেছে সেগুলোর রেজাল্ট বার করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে। ঠিক আছে, সেই জট কাটাতে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের লিগ্যাল রেমান্ডসের অফিসে চিঠি পাঠানো হয়েছে। ঠিক আছে, সেই চিঠির উত্তর পাওয়া গেলে তারপর মিসেলাসের ফল বের হবে, যদিও আগের ওবিসিবি অনুযায়ী রেজাল্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তো রেজাল্ট বের হতেও কিন্তু সমস্যা। ঠিক আছে, বর্তমানে কিন্তু চিঠি পাঠানো হচ্ছে অফিসে, তো আশা করি শীঘ্রই রেজাল্ট প্রকাশিত হবে সব সমস্যা সমাধান হওয়ার পর। তো আরেকজন প্রার্থী এই বিষয়ে জিজ্ঞাসা করেন যে পিএসসি ক্লার্কশিপ রেজাল্ট 23 মেন, তো জুলাই কি সম্ভাবনা রয়েছে রেজাল্ট প্রকাশিত হওয়ার? তো এই বিষয়ে পিএসসি প্রাক্তন স্যার জানিয়েছেন সম্ভবত না। ঠিক আছে, জুলাই কিন্তু রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, অ্যাকচুয়ালি সম্ভাবনা খুবই কম রয়েছে জুলাই রেজাল্ট প্রকাশিত হওয়ার। তো হয়তো আগস্ট মাসে প্রকাশিত হতে পারে। পরে বন্ধুরা ক্লিয়ার। তো নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করতে অবশ্যই সমস্যা। ঠিক আছে, তো
তো শিগগির হয়তো সলভ হয়ে যাবে এবং নতুন রেজাল্ট বের হতেও বেশি সমস্যা, আশা করব শিগগিরই সলভ হয়ে যাবে। ঠিক আছে, তো নতুন রুলস মেনেই কিন্তু আশা করি সম্পূর্ণ প্রসেস বর্তমানে কমপ্লিট হবে, রেজাল্টও বের করবে এবং প্লাস এদিকে নিউ রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো হয়তো চেঞ্জ হতে পারে। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় ফিউচারে।